বন্ধুরা আপনারা দয়া করে সারিবদ্ধভাবে হলাই ঢুকা আর এখানে আপনারা জানালা সৃষ্টি করুক না, দয়া করে ভীষণ থাকি আর সামনে দিয়ে হোক না আমার চেষ্টা করুক না, দয়া করে আর ভীষণ থাকি সামনে আমার আর চেষ্টা করুক। সড়ক দুর্ঘটনায় যে মানুষগুলো নিহত হয়েছে সবাইকে লাশ আর দেখানো অন্য বায়ু হল আপনারা সব সারিবদ্ধভাবে হলাই ঢুকা সামনে দিয়ে আমার আর চেষ্টা করুক না। দর্শক, দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, গতকাল সড়ক দুর্ঘটনায় যে সকল ব্যক্তি নিহত হয়েছেন তাদের জানাজা এই মুহূর্তে জৈন্তাপুর দরবার শাহিদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মুসল্লি এই জানাজায় অংশগ্রহণ করছেন। নিহত যে ছয়জনের মধ্যে 4 জনের লাশ ইতিমধ্যে শাহিদগাহ মাঠে আনা হয়েছে এবং এখানে জানাজায় অংশগ্রহণ করতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসলে প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে সমাগম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন এই ভাইদের জান্নাতবাসী করেন। আজকে এখানে মোট 4 জনের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। 6 জনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কিন্তু কথা ছিল, কিন্তু কিছু আইনি জটিলতার কারণে 2 জনের লাশ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, যার জন্য এখানে মোট 4 জনের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে যে সড়ক দুর্ঘটনায় যে 6 জন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে 4 জনের জানাজা এই মুহূর্তে দরবার শাহিদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, 2 নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ 4 নং দরবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। গতকালকে সড়ক দুর্ঘটনায় যে নিহত হয়েছেন আসসালামু আলাইকুম। আজকে দরবস্ত এলাকায় গতকালকের দুর্ঘটনায় সব মানুষ শোকাহত। আমরা এখন দরবস্ত শাহিদগাহ জানাজার প্রস্তুতিকালে এখানে সমবেত হয়েছি। মুসিয়াল্লাহ গ্রাম এখানে উপস্থিত রয়েছেন। তো আমরা যারা গতকালকে দুর্ঘটনায় মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের এই অকাল মৃত্যু থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যারা গাড়ি চালনা করি আমরা যেন সবসময় কেয়ারফুল থাকি। যারা রাস্তায় যত্রতত্রভাবে এলোপাতারিভাবে বিভিন্ন ধরনের গর্ত সৃষ্টি করে তার পরিচর্যা করে না, তাদের কাছে আমাদের অনুরোধ যে জনগণের যান এবং মালের নিরাপত্তার জন্য রাস্তা সঠিক সময়ে মেনটেনেন্স করা, মেরামত করা এটা আপনাদের দায়িত্ব। হাইওয়ে রোডের মধ্যে বড় বড় গর্ত হয়ে যায়, সেখানে আমাদের কর্মকর্তারা কিছু দেখেন না। গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে লোকজন মারা যায় তখনই যেন তারা দেখেন। এই মুহূর্তে জৈন্তাপুর থেকে সিলেট পর্যন্ত এর মধ্যবর্তী স্থানে অনেক জায়গায় বিরাট বিরাট গর্ত হয়েছে। সেই গর্তগুলোতে অনেক সময় আমরা দেখছি যে জনগণ সেখানে বাঁশ বেঁধে কেউ ছেঁড়া জামা অথবা কেউ এদের ছেঁড়া কাপড় দিয়ে ডিমার্কেশন করে রাখছে যে এখানে ঘাট আছে। কিন্তু এত সব দেখার পরেও দিনের পর দিন এরকম আমরা দেখতেছি, কিন্তু রাস্তার যে কেউ মা বাবা আছে কিনা, রাস্তা কেউ এটা পরিদর্শন করে কিনা সেটা আমাদের জানা নাই। তো আজকের আমরা এই বিক্ষুব্ধ জনতা তাদের কাছে আমরা কিছু বলতে পারি না, আমরা শুধু বলবো যে দয়া করে আর কোনো প্রাণহানি যাতে না ঘটে সেদিকে আপনারা খেয়াল নেন এবং সংসপ্ত পরিবারের প্রতি আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে। দর্শক, কথা
বলছিলাম জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল আহমেদের সাথে। তিনি যেটা জানিয়েছেন যে রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দ রয়েছে, আসলে বিভিন্ন সময় বিভিন্ন সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একসাথে 4টি লাশ রয়েছে এবং 4টি লাশেরই জানাজা এই মুহূর্তে অনুষ্ঠিত হবে জৈন্তাপুর দরবার শাহিদগাঁ মাঠে। আব্দুল মতিন আইন আমরা আইনানুক কিছু কার্যক্রম বাকি থাকার কারণে তার লাস্টটা করে আত্মীয় স্বজন এমনি আমরা সময় জানাইবা ওই সময় আমরা এখানে অংশগ্রহণ করবো।